গ্রামের মাঝে নদী ঘাটের কাছে খাবারের দোকান আর সেই দোকানের আড়ালেই চোলাইয়ের ঠেক। সারাদিনের হাড় ভাঙা খাটুনিতে বাড়ির পুরুষদের যা উপার্জন, রোজ সন্ধেতে ওই চোলাইয়ের ঠেকে চোলাই খেয়ে সব ফাঁকা হচ্ছে। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। পুলিশ প্রশাসনের ওপর ভরসা ছেড়ে গ্রামের মহিলারা একাট্টা। একেবারে রণংদেহী মূর্তি দল বেঁধে মহিলারা এগিয়ে যাচ্ছেন সেই চোলাইয়ের ঠেকের দিকে। সে খবর পেয়ে সেই খাবার দোকানের আড়ালে রাখা চোলাইয়ের ঠেকের মালিক দোকান বন্ধ করে দে ছুট। ঘটনা দাসপুর থানার নিজামপুর গ্রামের মুরারিঘাট এলাকার। ওই ঘাটের কাছে বাঁধে দুলাল দাস নামে এক ব্যক্তির খাবারের দোকান। গ্রামবাসী ও গ্রামের মহিলাদের অভিযোগ, ওই দোকানের পিছনেই বসে চোলাইয়ের ঠেক। দিনে রাতে যে কোনো সময় ওই দোকানের সামনে দিয়ে গেলেই পড়তে হয় মদ্যপ ব্যক্তির খপ্পরে। স্কুল ছাত্রী, মহিলা, গৃহবধূ, রেহাই নেই কারোরই। গ্রামের ভিলেজ পুলিশ থেকে সিভিক সবারই বিষয়টি কম বেশি জানা থাকলেও এই চোলাইয়ের ঠেক উচ্ছেদে একেবারেই তৎপরতা ছিল না প্রশাসনের। এবার গ্রামের মহিলারা এগিয়ে এলেন। রবিবার সন্ধেতে মহিলারা দল বেঁধে এগিয়ে গেলেন চোলাইয়ের ঠেক উচ্ছেদে। তবে বেগতিক দেখে মহিলাদের পৌঁছানোর আগেই দোকানের ঝাঁপ নামিয়ে চম্পট দেন দোকান মালিক দুলাল দাস। শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। কি হচ্ছে, আমরা সবাই যখন এসেছিলাম তখন তো প্রকাশ্যে হচ্ছিল, এখন গোপনে বাচ্চা ছেলে দিয়ে আমরা পাঠাচ্ছি, তখন তাদের সামনে খদ্দেরকে মদ বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে। তাই আমরা প্রশাসনের কাছে দাবি, এবং পুলিশ প্রশাসন, এসডিও, বিডিও এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান যারা সব আছেন, প্রশাসনিকভাবে নির্বাচিত প্রধান যারা সদস্য আছে, তাদের কাছে আমাদের নিবেদন যে আমরা স্থায়ীভাবে এখান থেকে মদের আড্ডা তুলুন, নইলে এই এলাকায় অনেক অসামাজিক কাজ ঘটে যাচ্ছে। সেটাকে হয়তো আমরা একটা কামদিনীর কথা শুনেছিলাম, এখানে কামদিনীর ঘটনা ঘটে যেতে পারে। এখান থেকে অনেক কলেজের মেয়েরা সন্ধ্যার পর কলেজ থেকে ফিরে আসে, ঘাটাল পাঁশকুড়া থেকে যারা কলেজে পড়ে ফিরে আসে, এবং এখান থেকে টোনটি তাদের উপরে বিচারিংও হয় নানারকমভাবে। এগুলো আমরা স্থায়ীভাবে বন্ধ করতে চাই। আমরা পরিবেশটা ভালো চাইছি, আর এই যে চুরি চামারি হচ্ছে এটা যেমন না হয়। আর এই আগুন ধরা না, হ্যাঁ মদটা, হ্যাঁ মদের বেচাকেনাটা তুলতে চাই। আপনারা কি সরাসরি দেখছেন মদ বিক্রি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এখন উনি দাবি করছেন যে উনি বিক্রি করতেন আগে, বর্তমানে করেন না। এখন করছে, চোর কখনো কি স্বীকার করবে যে আমি হয়নি? তাহলে নদী ভিতরে আমি কিছুদিন আগে 15 দিন আগে গরু বাছুরটা ধরতে এসেছিলাম, তখন দেখছি কিছু নেই। তাহলে এখন কেন বোতলটা এখানে রাশি জড় হয়ে গেছে? বোতলটা কেন নদী ভিতরে জমা হয়েছে এত? যে বিক্রি যে হয়নি, তাহলে নদী ভিতরেটা কেন বোতল পড়ে আছে? এই তো সামনে তোমাকে তো দেখিয়ে দিয়ে এলাম নদী ভিতরে এত বোতলগুলা। আমি তাই আমাদের প্রতিবাদ, আমাদের দাবি যে এটা গোবিন্দনগর গ্রামের একটা বর্ডার, তারপরে নিজামপুর, বসন্তপুর, এই বর্ডারের মাঝখানে এইখানে দুলাল দাস গোবিন্দনগরের বাসিন্দা, ও দীর্ঘদিন ধরে মদ ব্যবসা করছে, এবং এখানকার গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা খুব কষ্টে সংসার চালায়, তাদের সংসারে অভাব দেখা দিচ্ছে, এবং বাড়িতে অশান্তি, কাছাকাছি এলাকায় 2-3খানা গ্রামে ছিটকে চুরি হয়ে যাচ্ছে, নানা রকম অসামাজিক কাজ এখানে দেখা দিচ্ছে। মেয়েদের উপরে নির্যাতন, মানে কেচ্ছা কেলেঙ্কারি, যাইতেই টর্চারিং হয়, এখানে বাগান পুড়ি দেওয়া হয়েছে, অনেক কিছু অসামাজিক কাজ হচ্ছে এখানে আর কি। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি স্থায়ীভাবে এখানে মদ বিক্রি বন্ধ করতে হবে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনিকভাবে এখানে সব জানানো হয়েছে। এইখানে আমরা কয়েকদিন আগে আমরা এসেছিলাম, বারণ করেছিলাম, বললো আমরা মদ বিক্রি বন্ধ করে দিচ্ছি, আমি বন্ধ করে দিচ্ছি। কিন্তু হঠাৎ করে দেখা গেল আমরা গোপন সূত্রে সব দেখছি আবার সেই সমানে বিক্রি করছে। এই মাত্র আমরা যখন এলাম, এইখান থেকে সমস্ত মদকে নিয়ে এসে তার নিজস্ব বাড়িতে, যে বসত বাড়ি, সেখানে লুকিয়ে রেখেছে। মূলত কার নামে অভিযোগ আপনার? আমাদের এখানে দুলাল দাস, এই গোবিন্দনগর বাসিন্দা, দীর্ঘদিন দুবারও জেল খেটেছে। এখান থেকে ধরিয়ে দেওয়া হয়েছিল, জেল খেটেছে, তা সত্ত্বেও এত চরম সাহসী যে এই অসামাজিক কাজ করার জন্য ও সব সময় মানে ছাতি ফুলে কাজ করে যাচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম দুর্গাপদ ঘাটি, আমি এই গোবিন্দনগর এন্টি ড্রাগ অ্যাকশন কমিটির সেক্রেটারি। মদের বিরুদ্ধে আমরা সবাই লড়বো। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই এলাকা থেকে মদ তুলতে হবে, এই এলাকা থেকে মদ তুলতে হবে, মেয়েদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, এই এলাকা থেকে সমাজ বিরোধী কাজ বন্ধ করতে হবে। যে কারণে মদের জন্য সমাজ বিরোধী কাজ বেড়ে উঠছে, সেটিকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। আমরা স্থায়ীভাবে মদের ঠেক তুলতে চাই এখান থেকে। পুলিশ প্রশাসনকে আমাদের কাছে দাবি করছি, মদের ঠেক বন্ধ করার জন্য আপনারা সচেষ্ট হন ইমিডিয়েট।